হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অভিস টেক ল্যাব। এই ভিডিওটাকে তোমরা সেভ করে রাখো এটা এবং বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এটা খুব ইন্টারেস্টিং একটা পাথ এর কথা বলছি আমি। একটা কমন কোয়েশ্চেন এসেছিল আমার কাছে ইউটিউবে, সেটা হচ্ছে যে স্যার আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পিউটার বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ে পড়াশোনা করিনি, তো ন্যাচারালি আমি জয়েন্টে বসতে পারিনি, তাহলে আমার পক্ষে কি ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব নয়? দেখো, একটা তো প্যারালাল লাইন আছে, প্রাইভেট কলেজে প্রচুর টাকা দিলে হয়ে যাবে, কেউ না কেউ তোমাকে ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং অফার করে দেবে, দ্যাট ইজ ডিফারেন্ট। আমি জেনারেল লাইনের কথা বলছি। হ্যাঁ, হতে পারো, তার জন্য সাইড লাইন আছে। যদি তুমি নন সায়েন্সের স্টুডেন্ট হও তারপরেও তুমি ইঞ্জিনিয়ার হতে পারো। অপশনটা একটু লেন্দি, বাট খুব একটা লেন্দি না। তুমি বিসিএ করবে, বিসিএ করার পর এমসিএ করবে, দেন এমটেক করবে। দেখো, বিসিএ এর জন্য তোমার যাচ্ছে 3 বছর, এমসিএ এর জন্য 2 বছর, এমটেক এর জন্য 2 বছর, মানে সব মিলিয়ে তোমার 3, 2, 5, 2 7 বছর। আর ওয়্যারএজ তুমি যদি বিএসসি করো সেখানে যাচ্ছে তোমার 4 বছর, বা বিটেক করো সেখানে যাচ্ছে 4 বছর, দেন এমটেক করো সেখানে যাচ্ছে 2 বছর, মানে যাচ্ছে 6 বছর। একটা বছর তোমার এক্সট্রা লাগবে ডেফিনেটলি, কিন্তু তোমার কাছে ডিগ্রি থাকবে বিসিএ, এমসিএ, এমটেক, তো দুখানা মাস্টার ডিগ্রি থাকবে, জব অপরচুনিটিসও থাকবে। তো এমটেক হওয়া মানে ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার, সো ইট ইজ পসিবল। আর যদি তুমি ভিডিওটাকে পছন্দ করো তো প্লিজ সাবস্ক্রাইব বাটন ক্লিক করো।